মাহে রমাদান গুরুত্বপূর্ণ একটা আমল হলো তারাবির নামাজ। কি নামাজ? সারা পৃথিবীতে আমরা যারা মুমিন মুসলমান আছি, ইসলাম ধর্মের অনুসারী, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে তারাবির নামাজটা আদায় করি কিনা ভাই? এক্ষেত্রে একটা ইখতিলাফ কিছু ভাইরা তৈরি করার চেষ্টা করে। 8 রাকাত না 20 রাকাত, কি একটা ঝামেলা তৈরি হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। তারাবির নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন এই মর্মে যেই কয়টা রিওয়ায়াত বর্ণিত হয়েছে সব কয়টাই দুর্বল, সনদে দুর্বল। 8 রাকাতের ব্যাপারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে হাদিস রয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে। আবার 20 রাকাতের ব্যাপারে মুসান্নাফু ইবনে আবি শাইবার মধ্যে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রয়েছে। দুইটার সনদই দুর্বল। এখন দুর্বল সনদের মধ্যে আমরা কোনটা প্রাধান্য দিব? একটাতে বলছে 8 আর একটাতে বলছে 20। এখন প্রাধান্য কোনটা দিব? আমরা নিজেরা তো প্রাধান্য দেওয়ার ওই পাওয়ার নাই, আমাদের এখতিয়ার নাই, ওই ইলমি মাকাম আমাদের নাই। আমরা প্রাধান্য দিব সাহাবাই কারাম কত রাকাত প্রায়োরিটি দিছে ওইটা। কথা বুঝতে পারছেন না? সাহাবাই কারাম যেটা প্রাধান্য দিছে বুঝতে হবে ওইটাই ঠিক। এখন কোন দলাদলি করে পক্ষপাতিত্ব করে কথাগুলি শুনবেন না। দেখেন, আমি কিন্তু চাইলে ওই 8 রাকাতের হাদিসে আছে এটা না কইলেও পারতাম, কিন্তু আমি বলছি কারণ এটা আমার, এটা জিম্মেদারি, এটার নাম আমানতদারিতা। ধর্মের ব্যাপারে কোনো কিছু যদি আমি গোপন করে রাখি, হাসরের ময়দান আমার জিহ্বা কেটে ফেলবে আল্লাহ। প্রত্যেকটা বিষয়ে আপনাদের সামনে খোলাসা করে তুলে কোনটা আমরা আমল করব, আমরা ইমামদেরকে সাহাবীদেরকে অনুসরণ করে ওই দিকেই এগিয়ে যাব। মনে রাখবেন, সাহাবাই কারাম কত রাকাত তারাবি পড়তেন এটা নিয়েও অনেক রিওয়ায়াত আছে, অনেক ধরনের রিওয়ায়াত আছে। এর মধ্যে ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহির খুলাসার মধ্যে একটা হাদিস উল্লেখ করে তিনি এটাকে সহিহ বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, উনি হাফিজুল হাদিস, তিনি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করে সহিহ বলেছেন। ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, উনিও হাফিজুল হাদিস, তিনি ফাতহুল বারির মধ্যে এই হাদিসটা উল্লেখ করে সহিহ বলেছেন। হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি, উনি ইবনু হাজার আসকালানীর উস্তাদ, তিনি তার 2টা কিতাবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। একটা আত-তারহুত তাসরিব ফি শারহিত তাকরিব, এটার মধ্যে বলেছেন, আরেকটা কিতাবে বলেছেন। ইমাম মোল্লা আলী কারি, তিনি তার মিশকাতের সরা মিরকাতুল মাফাতিহ এই কিতাবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। ইমাম ইবনু রজব হাম্বলি শরহে বুখারীতে এটাকে সহিহ বলেছেন। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি তার ইরশাদুস সারি ওই কিতাবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। ইমাম আব্দুল বাকি জুরকানি, তিনি শরহে জুরকানি আলাল মাওয়াহিব সেই কিতাবের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। আরো অনেকে বলেছেন, আমি যতটুকু খেয়াল আছে কয়েকজনের নাম বললাম। এমন এমন নাম যাদেরকে সব ঘরানার আলেমরাই মানে। তিনারা যে হাদিসটাকে সবাই মিলে সহিহ বলেছেন, এই হাদিসটা হলো এরকম: আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানু ইয়াকুমুনা ফি আহদ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বি20 রাকাতান। ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিগাইরে খিলাফিন মিনাস সাহাবা, সাহাবাই কেরামদের মধ্যে কোন ধরনের মতানৈক্য ব্যতীত সর্বসম্মতিক্রমে আল্লাহ রসুলের সাহাবারা 20 রাকাত তারাবি পড়েছেন। মারহাবা বলেন। এখন সাহাবীদের থেকে 8 রাকাত, 11 রাকাত, 13 রাকাত এইগুলিও আছে বর্ণনা। ওই বর্ণনাগুলি আগের ইমামরা আমল করে নাই কেন? একটা কারণে। যেমন মুয়াত্তা মালিকের মধ্যে একটা রিওয়ায়াত আছে, সাহাবাই কেরাম 11 রাকাত পড়তেন। 8 রাকাত তারাবি আর 3 রাকাত ভিতরে 11। আবার ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারুজি রহমাতুল্লাহ আলাইহি তার মুখতাসারুল কিয়ামিল লাইলের মধ্যে উল্লেখ করেছেন, সেখানে সাহাবাই কেরাম 13 রাকাত পড়েছেন উল্লেখ আছে। একই সাহাবী, ওই একই সাহাবী বলছেন। আবার একই সাহাবী থেকে আরেকটা রিওয়ায়াত আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে, সেখানে উল্লেখ সাহাবাই কেরাম 21 রাকাত পড়ছেন। একই সাহাবী থেকে পাইলাম 11, আবার একই সাহাবী থেকে পাইলাম 13, একই সাহাবী থেকে পাইলাম 21।
এই যে 3 রকম হলো কেন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই 3 রকম হওয়ার পিছনে একজন রাবি আছে, তার নাম মুহাম্মদ ইবনে ইউসুফ। মুহাম্মদ ইবনে ইউসুফ উনি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 11 রাকাতের কথা। এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম মারুজি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 13 রাকাতের কথা। আবার ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম আব্দুর রাজ্জাক সানানি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 21 রাকাতের কথা। ব্যক্তি একজন, কথা আসছে তার কাছ থেকে 3টা, 11, 13, 21, কোনটা মানবেন কোনটা বাদ দিবেন বলেন? হ্যাঁ, আমার দাদু ভাই, আমার ভাইজান যেটা বলছেন ওনার কথার সম্মান রেখে বলছি, আমরা নিজের থেকে কোনো কিছু ফয়সালা দিব না। এখানে মূলনীতি আছে, আইন শাস্ত্র আছে। অ্যাডভোকেট এমনি এমনি হয় না। জজ সাহেব ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে আমি কথা বলতে পারবো না কেন, আমি ওই আইন জানি না। আপনি পারবেন না, কারণ আপনি ওই আইন জানেন না। ওখানে ব্যারিস্টার যারা, অ্যাডভোকেট যারা, তারা কথা বলতে পারবে, কারণ তারা আইন জানে। এই হাদিস শাস্ত্রের গ্রহণযোগ্যতা কিভাবে আসবে এই ব্যাপারে একটা আইন শাস্ত্র আছে, এটার নাম উলুমুল হাদিস। উলুমুল হাদিস, এই উসুলে হাদিসের যে মানদণ্ড, সেই মানদণ্ড অনুযায়ী একজন রাবীর বর্ণনা, একজন বর্ণনাকারীর বর্ণনা একই বিষয়ে যদি ভিন্ন ভিন্ন হয়, ওটাকে বলা হয় মুজতারিব, মানে গোলযোগপূর্ণ বর্ণনা। কথা বুঝছেন না আপনারা? তো উসুলে হাদিসের মানদণ্ডে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন, এরকম গোলযোগপূর্ণ বর্ণনা শরীয়তের মানদণ্ডে দলিল হবে না। 3টাই বাতিল। দেখতে হবে অন্য সূত্রগুলি, যেগুলি ব্যাপারে কোনো ধরনের কিলোকাল নাই, সমালোচনা নাই, রাবি সঠিক এবং এগুলি নিয়ে কোনো ধরনের মতানৈক্য নাই, ওই অন্য রাবিদের কাছ থেকে আসছে, যেগুলি সব মুহাদ্দিসিন তিনারা উল্লেখ করে বলছে হাযা হাদিসুন সহিহ, এটা সহিহ হাদিস। ওই সনদটা ওই মতনটা হলো আল্লাহর রাসূলের সাহাবারা সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবি পড়েছে। মারহাবা। দেখেন, আমি কিন্তু বলিনি, আমি চাইলে গোপন করতে পারতাম। কেন গোপন করব? আমি কি আমার নিজের বানানো ধর্মের কথা বলবো, না আমার বাপ দাদার কথা বলবো? আমি ইসলামের কথা বলবো, সত্য সঠিক যেটা সেটাই বলবো, ঠিক কিনা বলেন? আমি যদি কোনো ভুল তথ্য দিই, কোনো আলেম যদি থাকেন, জেহাদি ভাই আপনি বলছেন এটা এমনি কিতাবে এটা নাই, আপনি আমাকে দয়া করে একটু কষ্ট করে বলেন, আপনার ঘরে আপনার কিতাব থেকে আমি বের করে দেখাই দিব, অসুবিধা নেই। আপনার কিতাব থেকে আমি বের করে দেখাবো। আপনি মনে করবেন না কখনো যে আমি ভুল তথ্য দিতেছি, আমি স্টাডি করে কথা বলতেছি। নামাজ 20 রাকাত পড়বেন তারাবি। কত রাকাত? আরেকটা বিষয় মনে হয় বলা উচিত, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, নবীজির স্ত্রী, আমাদের কি মা, তিনি বলেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। আমার দয়াল নবীজি মাহে রমাদান এবং রমজানের বাইরে অন্য সব মাসে কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না। এই একটা হাদিস দিয়ে আমার ভাইরা অনেকেই 8 রাকাত প্রমাণের চেষ্টা করেন, কিন্তু এই হাদিস যে বর্ণনা করছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি নিজেও কিন্তু 20 রাকাত তারাবি পড়তো। তাহলে কি ধরে নেব যে বুখারী শরীফ ইমাম বুখারী বুঝে নাই? এরকম বলা যাবে নাকি? অবশ্যই তিনি বুঝেছে। এখানে কি সমস্যাটা কি আমি একটু বুঝাই দিই আপনাদের। মনোযোগ আসেনি আপনারা? টাইমের দিকে চাইতেছি না, কারণ এই কথাটা কইয়ে শেষ করে দেব। এই কথাটা কইয়ে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রমজান মাসের ভিতরে এবং বাইরে কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না, হাদিস সহিহ। কিন্তু আমরা দেখেছি ওই বুখারী শরীফে আরেকটা হাদিস আছে, সেটাও বর্ণনা করেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখানে তিনি বলেছে আমার দয়াল নবীজি 13 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আগের হাদিসে পাইলাম 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না, কিন্তু এই হাদিসে পাইলাম 13 রাকাত পড়ছেন। এটাও বুখারী শরীফের হাদিস, ওইটাও বুখারী শরীফের হাদিস। আরো শুনুন কোন জায়গায় সমস্যাটা, আমি এটা ধরে দিতেছি আপনাদেরকে। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই,
আল্লাহর রসুলের আপন চাচতো ভাই উনি, সাহাবীদের মধ্যে উনি রইসুল মুফাসসিরিন। তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 2 রাকাতে ব্যাখ্যা দিলেন কত রাকাত বেতের সহ নবীজি টোটাল 15 রাকাত পড়েছেন, 10 আর 5 15। তাহলে আম্মাজান আয়েশার হাদিসে পাইলাম 11 রাকাতের বেশি পড়তেনই না। আবার আম্মাজান আয়েশার আরেক হাদিসে পাইলাম 13 রাকাত পড়তেন। সহিহ মুসলিমের হযরত ইবনে আব্বাসের হাদিসে পাইলাম 15 রাকাত নবীজি পড়ছে। এখানে শেষ না, আরো আছে। সহিহ মুসলিমে হযরতে জাবের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা রওয়ায়াত, সেখানে তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 17 রাকাত পড়েছেন। তাহলে আম্মাজান আয়েশা কি নাউজুবিল্লাহ মাআযাল্লাহ যে মিথ্যা কথা বলেছেন? না। আম্মাজান আয়েশা যখন দেখছেন নবীজি 11 রাকাত পড়তেন তখন 11 রাকাতের কথাই বয়ান করছেন। যখন দেখছেন নবীজি 13 রাকাত পড়ছেন তখন 13 রাকাতের কথাই বয়ান করছেন। যখন নবীজি 15 রাকাত পড়েছেন তখন ইবনে আব্বাস দেখে 15 রাকাতের কথা বলছেন। যখন দয়াল নবীজি 17 রাকাত পড়েছেন তখন ওই জাবের আল জুহানি 17 রাকাতের কথা বলছে। প্রত্যেকের কথা স্ব স্থানে সত্য। কথা বুঝতে পারছেন? সাহাবীদের উপরে কখনো মিথ্যার অভিযোগ দেওয়া যাবে না। সাহাবীদের চাইতে অধিক সত্যবাদী জমিনে কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই যে হাদিসগুলি এসছে এগুলি মূলত তারাবির হাদিস না, এগুলি হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। কথা বুঝতেছেন? রমজান মাসে, রমজানের বাইরেও, ফি রামাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান বাইরে সব সময় নবীজি যে নামাজ পড়তেন সেটার নাম তাহাজ্জুদ। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এই যে কোরআনের আয়াত, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা হলো তাহাজ্জুদ নামাজ, যেটা ওই 11, 13, 15, 17 এটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস, যেটা রমজান মাসেও পড়তেন, রমজান মাসের বাইরেও পড়তেন। আর স্পেশালি প্রিয় নবীজি মাহে রমাদানে তারাবি যেটা ওইটা পড়তেন হলো 20 রাকাত। এটা ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের দুর্বল সনদের হাদিসের মধ্যে এসছে। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আপনারা একটা মূলনীতি উসুল জেনে রাখেন, আপনাদের উপকারে আসবে। কোন দাঈফ সনদের হাদিসের সাথে যদি উম্মতের আমল প্রমাণিত থাকে, ধরেন একটা সনদ নবীজির কাছ থেকে দুর্বল সনদে বর্ণিত একটা হাদিস আছে, দুর্বল সনদের হাদিস, কিন্তু পরবর্তীতে সাহাবী তাবী বা বড় বড় মুস্তাহিদ ইমাম যারা তারা এটার উপর আমল করছে, তখন এই দুর্বল সনদের হাদিসটা সহিহ হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এটা মূলনীতি উসুল। মাদ্রাসা যারা পড়েন আপনারা এটা মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে। তালাক্কাল উম্মাহ বিল কবুল, এটাকে বলা হয় উম্মাহ যখন, মুসলিম উম্মাহ যখন একটা বিষয়কে কবুল করে নাই, গ্রহণ করেন, এটার উপরে ইস্তেকামত থাকে, এটার উপরে আমল করে, ওয়া আলাইহি আমালুন নাস ওয়া আলাইহি আমালুল মুসলিমিন, এইভাবে যদি কোনো একটা বিষয় গ্রহণযোগ্য হয়ে যায়, এটা জয়ীফ সনদ হইলেও এটা শক্তিশালী সনদে পরিণত হয়ে যায়। মারহাবা বলেন। যেহেতু সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এজন্য সাহাবীদের আমল দ্বারা ওই 20 রাকাতে নবীজি 20 রাকাত পড়েছেন, ওইটা দুর্বল হওয়া সত্ত্বেও এটা শক্তিশালী হয়ে গেছে সাহাবীদের আমল দ্বারা। আল্লাহ যেন আমাদের সব ভাইকে, পর্দার আলে মা বোনদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এরপর একটা পয়েন্ট মনে রাখবেন, তারাবিহ এটা বহুবচনের শব্দ। আরবি ব্যাকরণ অনুযায়ী বহুবচন হইতে সর্বনিম্ন 3 সংখ্যা লাগে। বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামারে একটা হইলে 1 বচন, 2টা হইলে বহুবচন। কিন্তু আরবি ব্যাকরণে একটু ব্যতিক্রম, একটা হইলে 1 বচন, 2টা হইলে দ্বিবচন, 3টা হইলে বহুবচন। 3-এর নিচে বহুবচন হয় না আরবি ব্যাকরণে। এই জন্য 4 রাকাতে তারাবি আমরা বলি, তারাবি হইতে হলে সর্বনিম্ন 12 রাকাত হওয়া লাগবে। 12 রাকাতের নিচে কখনো তারাবি হয় না। 12 রাকাত হলে 3টা তারবিহা একসাথে হয়ে তারাবি হয়। 4 রাকাতে 1 তারবিহা, 8 রাকাতে 4 4 8, 2 তারবিহা, মানে তারবিহা তানে তসনিয়া দ্বিবচন। 3 4 12 হইলে 3 সংখ্যা হওয়ার কারণে হবে তারাবিহ, মানে নামের সাথে কাজের মিল হবে। আপনি যদি বহুবচন হয়, এখন আপনি 8 রাকাত দিয়া যদি বলেন আমি তারাবি পড়ছি, কখনোই এটা তারাবি হবে না। 8 রাকাতে তারাবি হয় না, তারবিহা তানে হয়। তারবিহা তানে তসনিয়া দ্বিবচন, 2টা তারবিহা, মানে 2টা মানে 4 আপনি পড়ছেন, 3টা 4 একসাথে হইলে হবে তারাবি। 3টা 4 একসাথে হইলে কত হয়? 8।
মাশাআল্লাহ সবাই খুব সতর্ক। আমি মাঝে মধ্যে একটু উল্টা করে প্রশ্ন করি, কেন? আপনারা জন্য মনোযোগ দিয়ে বুঝা তারপর উত্তর দেন। তার মানে আপনারা কি বুঝলেন? তারাবি হইতে হলে কি 8 রাকাতে হবে না 12 হওয়া লাগবে নিম্নে? এই জন্য কখনোই 8 রাকাতে তারাবি হয় না। তারা যে সঠিক মতের উপরে নাই, এটা নামের সাথে কাজের মিল নাই, এটা দিয়ে বোঝা যায়। আল্লাহ তাদের বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি আর আলোচনার সামনে নিলাম না। এলাকার যুবকদেরকে অন্তর থেকে দোয়া জানাই, ভালোবাসা জানাই। যুবকরা আমাকে দাওয়াত করে এনেছে, বহুদূর থেকে তোমাদের দাওয়াতে এসেছি ভাই। সম্মান করে তোমরা বসেছো, আলোচনা শুনেছো। মন থেকে দোয়া করি মুসাফির হালতে তোমাদের আয়োজন, খেদমত, সহযোগিতা আমার আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তবে একটা কথা হলো ভাইজান, ও যুবক ভাইরা, যেই পরিবেশ হয়েছিল এখানে, আমি ছাড়া অন্য বক্তা হইলে স্টেজ আইলো নইলে ভুল কইছি মনে হয়। আসলে আমি বুঝতে পারছি যে মেহমান না গেলে আপনাদের ক্ষুধা মিটবে না। এই জন্যে মেজবান মেহমান না দেখা একটু অধৈর্য হয়ে গেছে। চিন্তা করলাম তাড়াতাড়ি যাই, ওয়াজ করতে দৌক আর না দৌক কইয়া যায় যে মেহমান আইছি। মাহফিল কমিটি অন্ততপক্ষে দায়বদ্ধতা থেকে মুক্ত হোক, যে আমরা দাওয়াত দিছি, উনি আসছিল ওয়াজ করতে। আমি কিন্তু আসলে নিয়ত করে আসছি যে ওয়াজ করতে না দিলেও কমিটির ইজ্জতটা যেন আল্লাহ বাঁচায়, এই নিয়তে স্টেজ আইছি। আপনারা কি কেউ আমার উপরে অসন্তুষ্ট আছেন? আমার বদদুয়া দিবেন আপনারা? বদদুয়া দিবেন না। মুসলমানের ভাই, মিলেমিশে থাকবেন। আমলি ব্যাপারে ইখতিলাফ থাকা সত্ত্বেও আপনারা সবাই ইমান ইসলাম কেন্দ্রিক আপনারা এক থাকবেন, এটা আমার অনুরোধ। মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া দরকার। নিজেরা মারামারি করেন না, খবরদারি ভুল করবেন না কখনো। নিজেরা ঝগড়া করবেন না। আমি মিলাদ পড়ি, আপনি পড়েন না, অসুবিধা না, আপনি পড়েন না, কিন্তু আমি পড়ি, এটা মুস্তাহাব। আপনি যদি না পড়েন গুনাহ হবে না, কিন্তু আমি পড়ি, মুস্তাহাব, সওয়াব হবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা আমল করে আসছে, হাদিস দ্বারা প্রমাণিত আছে। অতএব এগুলি নিয়ে ঝগড়া করবেন না। এই মিলাদ, কিয়াম আর মুস্তাহাব, দোয়া, মুনাজাত, এগুলি নিয়ে ঝগড়া করে মুসলমানে খান হয়ে যাইতেছেন আপনারা। এগুলি করবেন না প্লিজ। কিছু আমল আছে আপনারা করার চেষ্টা করবেন। যদি মনে করেন যে আমি এই আমলটা করবো না, করেন না, কিন্তু তারপরে মুসলমানে ভাই মারামারি করবেন না। আমার কথাটা বুঝতে পারছেন না আপনারা? কোন আলেম ভাই যদি মনে করেন জিহাদি ভাই আমি এটা বুঝতে চাই, তাহলে আলেমে বসে আলোচনা করেন। আপনি আমার সাথে বসেন, আমি আপনার সাথে বসে, আমরা ভাই বেরাদর। আমাদের কোরআন এক, আল্লাহর কোরআন এক না দুই। আমরা কোরআন নিয়ে বসি, রাসূল পাকের হাদিস শরীফ নিয়ে বসি, আমরা নিজেরা ভাই বসে আলোচনা করব, পাবলিকের সামনে না। পাবলিকের সামনে আমরা দুইজন আলেম ঝগড়া করলে এটা শুধু পাবলিক এফেক্ট হবে না, গোটা নাস্তিক জগতে আনন্দের ঢল পড়বে যে মুসলমানে হুজুররা মারামারি লাগছে। কথা বুঝতেছেন আপনারা? বৃহৎ স্বার্থে চিন্তা করে চলবেন। আমি এই যে কুড়িগ্রামে গিয়েছিলাম, নাগেশ্বরীতে, আলেম সমাজ সবাই বলছে জিহাদি ভাইয়ের সাথে আলোচনা করব। তা আমি বলছি ঠিক আছে, ওনারা যদি শৃঙ্খলা বজায় রেখে কথা বলেন আমিও কথা বলবো। আমরা মানুষের সামনে যাই নাই, আমরা ঘরের ভিতরে বসছি, সব আলেম, কোনো আওয়াম নাই। 2 থেকে 3 জন বা অল্প কয়েকজন যারা জেলা বিএনপির নেতৃস্থানীয় লোক, যুবদল, ছাত্রদলের লোক, ওনারা এটা লিড দিয়ে আমাদের একসাথে বসার সুযোগ করে দিয়েছেন। মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি। কুড়িগ্রামের আলেমরা যে সুন্দর ব্যবহার করেছে আমার সাথে, আমি তাদের উপরে খুশি। আমাকে যে কটা প্রশ্ন করছে আমি কিতাবের হাওলা দিয়ে উত্তর দিছি, তারাও বিষয়টা বুঝছে। মানে বিষয়টা এরকম হয়েছে যে আসলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, দূরত্বটা বাড়ে হলো আমরা একসাথে বসি না, এই জন্যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ভুল বোঝাবুঝি করার সুযোগ দেওয়া যাবে না। সবে বরাতে আপনি নামাজ পড়তে চান না, পড়েন না, ঝগড়া করবেন না। আরেকজন পড়তে চায়, তাকে বাধা দিয়েন না। সে কাকে সেজদা করতেছে বলেন? জোরে বলেন কাকে? সে যে মুনাজাত আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মা বাপ নাই, মাফ করে দেন না গো আল্লাহ। কারে বলতেছে? আপনার এই ছোট্ট একটা দোয়ার কত দাম জানেন? এই 2টা ঠুট আর জিহ্বা নাড়ায় যে বলছেন, আপনি দিনাজপুরের ভাষায় বলছেন, আল্লাহ আমার মা বাবা কবরবাসী, মাফ করে দেন। আপনার এই ছোট্ট একটা দোয়ার উসিলায় আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আপনি তো জানেন না আপনার দোয়ার কত দাম। আপনার দোয়ার কত দাম আপনি জানেন না। একটা মানুষ দোয়া করলে লৌহে মাহফুজের কলম পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। আপনি যদি কোথাও বের হন, ঘর থেকে বের হয়ে কোথাও জরুরি একটা কাজে যাচ্ছেন, মায়ের কাছে বলছেন আম্মা অমুক কাজে যাইতেছে, দোয়া করবেন। মা জাস্ট এরকম বলছে, মায়ের ভাষাই বলছে, বাংলাতেই বলছে,
আল্লাহ আমার ছেলেটা আপনার হাওলা করে দিলাম, বিপদ আপদে বাঁচায় রেখেন। মায়ের একটা ছোট্ট দোয়া কত কাজে আসে জানেন? আপনি ঘর থেকে বের হইলে যদি তাকদিরের খাতায় লেখা থাকে এরকম যে অ্যাক্সিডেন্ট হবেন একটু পরে, অটো অ্যাক্সিডেন্ট হবে, হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে, বাসের নিচে পড়ে যাবেন, ট্রাকের নিচে পড়ে যাবেন, এরকম মহা মুসিবত আপনার সামনে একটু পরে আসে, কিন্তু মা দোয়া করার পরে তকদিরের খাতা থেকে আল্লাহ ওই অ্যাক্সিডেন্ট কাইটা দিবে। দোয়ার এত দাম, আমরা সেই দোয়ার বিরুদ্ধে দাঁড়াই গেছি। কখনো দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না, খবরদার দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না। দোয়া সম্ভব হলে করবেন, না করতে পারলে আরেকজনকে দোয়া থেকে মাহরুম করবেন না। একজন মুসলমান যদি দোয়া করে, সে তার নিজের জন্য শুধু দোয়া করে না, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? একটা মানুষ কবরস্থানে গিয়ে যখন দোয়া করে, শুধু তার মা বাবার জন্য দোয়া করে না, অন্য সকল কবরবাসীর জন্য দোয়া করে। এই জন্য দোয়ার বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে যাচ্ছি, দোয়া করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, সুন্নত নামাজ পড়ে দোয়া করবেন। শারহুস সুদুরের মধ্যে ইমাম সুয়ুতি হাদিসটা কোট করেছেন, কয়েকটা হাদিস থেকে একসাথে এই হাদিসগুলি আনছেন। প্রত্যেক দিন রাত্রে কোন মুসলমান যদি সূরা মুলকের 30টা আয়াত নিয়মিত তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মুলকের এই 30টা আয়াত যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেছেন তার কবরের সকল ফিতনা দূর করা হবে, কোনো প্রশ্ন করে তাকে ডিস্টার্ব করা হবে না, সে জান্নাতের বাগানে শুইবে, হাসর ময়দানে আমার আল্লাহ নিজে তাকে ডেকে তুলবে। আওয়াজ আর ওয়াজ, শুধু আওয়াজ আর ওয়াজের মধ্যে আমরা ওয়াজ গ্রহণ করব, আর গ্রহণ করব মানে শুনে শুনে চলে যাব না, আমল করব। কথা বুঝতে পারছেন নি আপনারা? প্রিয় ভাই আমার, যেটা বলতেছিলাম, মাহে রমাদান আমাদের সামনে। আমার কাছে মনে হচ্ছে মাহে রমাদানের ঘ্রাণ আমরা পাচ্ছি, খুব কাছাকাছি সময় চলে আসছে। ইবাদতের মৌসুম মাহে রমাদান এবং কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সেই কোরআন নাজিলের মাস সামনে, এই মাসটার নাম হলো শাবান মাস। এই মাসে আমাদের কিছু করণীয় আছে, আমল আছে। আমি দু একটা আমলের কথা বলবো। যুবক ভাইরা, আপনারা যারা আছেন একটু মনোযোগী দেন, মনোযোগী হন। মুরব্বীকে একটু সাইড দেন, আবার আসবেন। বাবার বয়সী যারা, তাদেরকে একটু সুযোগ দিতে হবে। বয়সের ভারে আমাদেরও এক সময় আল্লাহ হায়াতে বাঁচাইলে দুর্বলতা আসবে। এজন্য কি আপনাদেরও সবার দুর্বলতা আসছেনি? আবার 15 মিনিট কি হয়েছে? খেয়াল করছি না, আমি ঘড়ি দেখছি না তো, কত মিনিট যেন হয়েছে। আচ্ছা, 10টা 50 মিনিট বাজে, আরো 10 মিনিট যাই নাকি? না, বেশি কষ্ট দিব না আপনাদের, বেশি কষ্ট দিব না, 10 মিনিট নিলাম। কয়েকটা আমলের কথা আপনাদেরকে শোনাই। এশারের নামাজ আল্লাহ চাহে তো, আমি জানি আপনারা সবাই পড়েন নাই, কিন্তু অনেকে পড়ছেন। এশারের নামাজ অনেকেই পড়ছেন, কিন্তু হয়তো সবাই পড়েননি, কিন্তু পড়ার দরকার আছে কিনা? নামাজ কি নফল না ফরজ? এটা কি ইচ্ছা না পড়তেই হবে? পড়তেই হবে, এটা ফরজ, ফরজে আইন। যদি নামাজ না পড়েন, আপনারা নামাজ না পড়লে নিশ্চয়ই আমার ক্ষতি, যার যার নিজের ক্ষতি। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। যেহেতু সবার আগে নামাজের কথা জিজ্ঞাসা করবে, সেহেতু নামাজটা সবার আগে বাদ দেওয়া উচিত। তাহলে তো সবাই বুঝেন, আমি উল্টা করে বলার উদ্দেশ্য হলো ওনার জন্য বুঝেন বিষয়টা। সবাই যেহেতু বুঝেন, তাহলে এত ওয়াজ করা লাগে কেন? আমি মরবো, আপনারা মরবেন না? দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের শেল। বুঝতে পারছেন তো আপনারা ছন্দটা? আমি কিন্তু ছন্দ আপনাদের মনোরঞ্জনের জন্য বলি না, এটার মধ্যে আপনাদের শিক্ষা আছে। প্রত্যেকটা গজলের পিছনে আমি আপনাদের একটা মেসেজ দিতেছি। গজলগুলির মধ্যে ওই আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ মেসেজ আছে, এজন্য আপনাদের গজলগুলি বলি। আবার মানুষের এটা মনোযোগ আকর্ষণও লাগে।
কারণ এই ইসলামী সঙ্গীতের দ্বারা মানুষের মনের ভিতরে প্রেম জাগ্রত হয়, আল্লাহ রসুলের মহব্বত জাগ্রত হয়। এই জন্য আপনারা যেন অলস না হন, নিজেদের মধ্যে যেন শারীরিক দুর্বলতা বা ঘুম অ্যাটাক না করে, এই জন্য মাঝে মধ্যে জিকির, দুরূদ শরীফ, গজল এবং কোরআন হাদিস সব ব্যালেন্স করে কিছু কথা বলি। এশারের নামাজ সর্বমোট হলো 17 রাকাত। আমাদের প্রিয় নবীজি প্রত্যেক দিন 17 রাকাত এশারের সময় আদায় করতেন, ফরজ, সুন্নত, ওয়াজিব সব মিলাইয়া। প্রথমে 4 রাকাত সুন্নত, এরপরে ফরজ 4 রাকাত, হয়ে গেল 8 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত, এরপরে কি বলুন তো, 2 রাকাত নফল। কিন্তু আপনারা, আমরা মসজিদের জামাতে যখন দেখি অধিকাংশ মানুষ 2 রাকাত সুন্নত পরেই বিতির পরে ফেলেন, নফল নামাজটা পড়েন না। আবার শেষের 2 রাকাত নফল পড়েন, কিন্তু বিতিরের পূর্বে যে 2 রাকাত নফল আছে এটা আমাদের অনেক ভাইয়েরা পড়েন না। আবার কিছু মুসল্লি পড়েন। এখন যারা পড়েন না তারা কি হারাচ্ছেন, আর যারা পড়েন আপনারা কি পাচ্ছেন? আমি একটা হাদিস আপনাদের শোনাই, শোনাবো। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা 4 রাকাতিন বাদাল ইশা। আমার দয়াল নবী বলেন, যারা ইশার নামাজের ফরজের পরে 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করবে, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল বিতিরের পূর্বে, ফরজের পরে যারা আদায় করবে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই নামাজের কারণে সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আমার আল্লাহ দান করবে। অন্য হাদিস আছে লাইলাতুল কদরের সমান সওয়াব আল্লাহ দিবে। বুঝতে পারছেন কিছু? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার 2 রাকাত নফল নামাজ শুধু এটার সাথে অ্যাড করে দেন, সুন্নতের পরে 2 রাকাত নফল বিতিরের পূর্বে, তাহলে আপনার কি ফজিলত, যেটার মধ্যে এত মর্তবা আমরা অনেক ভাইরা জানি না, না জেনে ছেড়ে দিচ্ছি। আজকে তো জানলেন এই নফলের কি দাম। ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেননি বলেন? ওয়াজ করলে হবে না। আমি আপনাদের ওয়াজ করে জোর করে ওয়াজ করার জন্য আসিনি। আপনারা 2-1টা কথা শিখেন, আমল করেন। অনেকে জানেন, আবার অনেকে জানেন না, কিন্তু কথাগুলি শুনে আমল করার চেষ্টা করেন। আমি নিজে আমল করার চেষ্টা করি, আপনারাও আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। মাগরিবের সর্বমোট রাকাত সংখ্যা হলো 7। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আমরা অনেক ভাইরা নামাজ আদায় করি, ফরজ 3 রাকাত আদায় করি জামাতে, তারপর সুন্নত পড়ি মসজিদ থেকে ফুরুত। এটা ঠিক ঠিক একসাথে কোয়া যায় না, ঠিক কিনা বলেন? এই এমনি একসাথে কইবেন, এখানে একবার ওখানে একবার ওখানে একবার, এমনি ঠিক করলে কি মজা লাগেনি? মাগরিবের সর্বশেষ 2 রাকাত নফল নামাজ পড়লে কি লাভ আপনাদের শোনাচ্ছি। হাফেজ মনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিস কোট করেছেন। আল্লাহর হাবিব বলেন, এই মাগরিবের পরে যারা 4 রাকাত নামাজ যথাযথ আদায় করবে, মান হাফিজা 4 রাকাতিন বাদাল মাগরিব, মাগরিবের পরে যারা 4 রাকাত নামাজ আদায় করবে, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, আল্লাহর হাবিব বলেন হারামাল্লাহু বাদানাহু আলান নার, ওই ব্যক্তির শরীরটা জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন বিষয়টা? আপনার শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম। কিন্তু যেটা এত দামি আমল, এটা কিন্তু নিয়মিত আমরা বাদ দেই। আজকে তো জানলেন নাকি? এই আমলটা ইনশাআল্লাহ নিয়মিত করার চেষ্টা করবেন কিনা বলেন? মাঝে মধ্যে পারছেন না, এটা অন্য বিষয়, কিন্তু সময় থাকলে আমরা এটা বাদ দিব না, আমল করার চেষ্টা করব। এগুলি নফল বন্দিগি, নফল বন্দিগি দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা যায়। এই মাহে শাবানে, এই মাসে বিশেষ কিছু আমল আছে ভাই আমার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা উসুলে হাদিসের মানদণ্ডে 3 প্রকার নির্ভরযোগ্য হাদিস জানি। প্রথমটা হলো সহিহ সনদের হাদিস, দ্বিতীয়টা হলো হাসান সনদের হাদিস, তৃতীয়টা হলো দাঈফ সনদের হাদিস। প্রথম 2 প্রকার সহিহ এবং হাসান, এগুলি আহকামের ক্ষেত্রে এবং ফাজাইলের ক্ষেত্রে 2 ক্ষেত্রেই দলিল। কিন্তু তৃতীয় প্রকার যেটা আছে দাঈফ, দুর্বল সনদ, ওগুলি আহকামের ক্ষেত্রে দলিল হবে না, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে দলিল হবে। মারহাবা বলেন। এই শাবান মাসে
বিশেষ কিছু কাজ হয়, যেমন তাফসীরে দুররে মানসুরের মধ্যে সূরা দুখানের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয়েকটা হাদিস ওখানে জমা করেছেন, একত্রিত করেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যেও হাদিসটা উল্লেখ। এই হাদিসগুলি রয়েছে তাফসীর ইবনে কাসিরে, একটা হাদিস রয়েছে মুরসাল সহিহ, আর বাকিগুলি রয়েছে মুজামুল কাবীর লি তাবারানী সহ অন্যান্য হাদিস গ্রন্থে। তিরমিজি শরীফ আম্মা জানা আয়েশা থেকে একটা দুর্বল সনদের হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস, অন্যান্য সাহাবী তাবি থেকে সহিহ হাসান দাইফ, সব ধরনের অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, শাবান মাসের মধ্যবর্তী রজনী যখন আসে, আমার আল্লাহ আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, আগামী 1 বছরে কারা কারা আবার জন্ম হবে, আগামী 1 বছরের মধ্যে যে সকল যুবকরা বিয়ে শাদী করবে এবং যাদের সন্তানাদি জন্ম হবে, এবং আগামী 1 বছরে তার কিরকম রিজিক হবে, ব্যবসা বাণিজ্য কিরকম হবে, এই ডিটেলস 1 বছরের বাৎসরিক বাজেট আমার আল্লাহ শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবানে 1 বছরের বাজেট নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যখন লাইলাতুল কদর আসে, এটা চূড়ান্ত রূপে ফেরেশতাদের কাছে অর্পণ করে দেওয়া হয়। এই জন্যে এই কথাগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের কাছ থেকে আমরা জানি। যেহেতু 1 বছরের বাজেট আল্লাহ তাআলা এই রাত্রে নির্ধারণ করেন, সেহেতু এই রাত্রে আমাদের সবারই তো বেশি ঘুমানো উচিত। বুঝেনি তো সবাই নাকি? মাশাআল্লাহ, সবাই তো বুঝেন, যেহেতু এই রাতটা একটা বিশেষ রাত। প্রিয় নবীজির আরেকটা হাদিস ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহির তারিখের মধ্যে উল্লেখ রয়েছে, এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হযরত ইবনে ওমর থেকে, আর ইবনু আসাকিরের মধ্যে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে, দুইজন সাহাবী থেকে হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, খামসুল লিয়ালু লা তুরাদ্দু ফিহিন্না দুআ, বছরে 5টা রাত আছে যে রাতগুলিতে আল্লাহ তাআলা দোয়া করলে ওই দোয়া খালি ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। কয়টা রাত বলুন? কয়টা রাত? 5 রাতে দোয়া করলে নিশ্চিত আল্লাহ কবুল করেন। এমনি তো সব সময় আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু এই 5টা রাতের দোয়া হলো স্পেশাল। এই 5 রাতের মধ্যে অন্যতম একটা রাত হলো লাইলাতুন নিসফে মিন শাবান। এই মাসের মধ্যবর্তী রজনী, শাবান মাসের মধ্যবর্তী রাত্রে বান্দা বান্দি যদি আল্লাহর কাছে দোয়া করে গো, ওই দোয়ার বরকতে বান্দার যত পেরেশানি আছে আমার আল্লাহ দূর করবে, মনের নেক বাসনা পূরণ করে দিবে। এই জন্য যুবক ভাইরা, আপনাদের এলাকার সম্পর্কে আমার আইডিয়া নাই, তবে আমাদের এলাকায় আমাদের যে জেনারেশন ছিল, আমাদের সমবয়সী, আমরা কি করতাম, সবে বরাত যখন আসতো আমরা মাগরিবের নামাজ মসজিদে জামাতে পড়তাম, সব বন্ধু বান্ধব মিলে, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে মসজিদে চলে যেতাম। যায় নামাজের পরে সেখানে নফল নামাজ হইতো, তারপরে ইমাম সাহেব হুজুর একটু আলোচনা ওয়াজ নসিহত করতেন, তারপরে মিলাদ শরীফ হইতো, তারপরে দোয়া হইতো, এরপরে তবরক দিতে এশার নামাজের পরে আমরা তবরক নিয়ে আবার মাইকের আওয়াজ শুনছি, আর কোনো মসজিদে শোনা যায় কিনা, দৌড়াইয়া এই মসজিদে গেছি, যাইয়া ওইখানেও হুজুরে ওয়াজ করতেছে, ওয়াজ শুনলাম, জিকির করলাম, ওখানে কিছু তসবিহ তাহলিল নামাজ কালাম পড়ছি, শেষে মিলাদ শরীফ হইলো, দোয়া হইলো, তবরক দিল, বিরিয়ানি খিচুড়ি যাই দিছে খাইছি, ডাবল খাবার খাইয়া শরীরের এনার্জি ভালো হয়েছে। এখানে যখন শেষ, আবার খবর লইছি মাইকের আওয়াজ কোন দিকে শোনা যায়, দেখি আরেক গ্রামের মাইক এখনো বাজতেছে, দৌড়াইয়া ওই মসজিদে গেছি, যাই ওই হুজুরের ওয়াজ শুনছি, আবার ওখানে কিছুক্ষণ জিকির আজকার করছি, তসবিহ তাহলিল, ওখানেও কিছু নামাজ কালাম পড়ছি, এরপরে আবার হুজুর মিলাদ পড়ছে, দোয়া করছে, আবার ওখানে কিছু তবরক দিছে, ওই 3-4 বার খাইছি। খাইয়া রাত 2:30-3টার পরে দেখি আর কোনো মাইক বাজে না, তখন আমরা 10-12-15 জন সব ইয়াং মেনে সমবয়সী, ওই বিকালবেলায় একসাথে খেলাধুলাও করি, ওই সবে বরাতের সময় একসাথে মসজিদে। তো সব শেষে যখন দেখি কোনো মাইক বাজে না, তখন আমরা সবাই আমাদের নিজের এলাকার মসজিদে আইসা চিন্তা করলাম, রাত 2:30-3টা বাজছে, আজকে আর ঘুমাইতাম না, দোস্ত চলো নামাজ পড়ি। সবাই মিলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে পড়তে পড়তে 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, কেউ আর একটু বেশি পড়ার পরে মনে হইতেছে যে হাজার হাজার রাকাত নামাজ পড়ছি, এত নামাজ পড়ছি আর কি, মানে এতটা নামাজ কালাম পড়ার পরে আর ঘুম টিকে রাখতে পারি না, ঝুঁকে ঝুঁকে পড়ে যেতাম। এরপরে
ফজরে আজান দিলে ওযু কালাম কইরা ফজরের নামাজ জামাতে পইরা গিয়ে বাড়িতে ঘুমাইতাম। এই হলো আমাদের জেনারেশন। আমরা শবে বরাতকে এইভাবে আমলে পরিণত করছি, আমলও করছি, তাবারকও খাইছি, ইবাদতের আনন্দ যুব সমাজের মাঝে, তরুণ সমাজের মাঝে এইভাবে আমাদের এলাকার মধ্যে শবে বরাত এখনো আমরা এরকম করি, আমাদের ছোট ভাইরাও এরকম করে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই শবে বরাতের আমলের বিরুদ্ধে কথা বলার বহু লোক এখন তৈরি হয়েছে। কেন ভাই? আমরা লক্ষ্য করি নামাজের পক্ষে আমরা এই দলিল ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইবনে মাজার হাদিস আনছি, ইমাম বাইহাকির শুআবুল ঈমানের হাদিস আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم ليلة النصف من شعبان فصلى 14 ركعة। মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লাইলাতুন নিসফি মিন শাবানে দেখেছি আল্লাহর নবী 14 রাকাত নফল নামাজ পড়েছেন। এটা সনদ দুর্বল কিন্তু ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তিফাক। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন সবাই একমত, আমলের বেলায় দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য। আর ওই হাদিসে আল্লাহর নবী বলছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের দিনের বেলা রোজা রেখো, রাতের বেলায় নফল নামাজ পড়ো। বেশ কয়েকটা হাদিস পাইছি বিদায় আমরা আমাদের মা চাচি খালারা মুরব্বীরা, আমাদের মুরব্বী বাপ চাচা যারা, তারা সবাই দিনে রোজা রাখতো, রাতের বেলায় আল্লাহ বন্দি করতো, আমরা ইবাদত করি, এখনো করি। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা বলে এই নামাজ শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই, এটা বিদআত। এই যে বিদআত বলে, উনি কোনো কিতাবের হাওলা দেয় না যে অমুক কিতাবে লেখা আছে বিদআত। উনি বলেন নিজে বলতেছে বিদআত, তার মানে উনি নিজে এটা বিদআত বানাইছে, কোনো ইমামে এটা বিদআত বলে যায় নাই। আল্লাহ রসুলের হাদিসে থাকার পরেও যারা এটা মানতে নারাজ এবং এটাকে জোর করে বিদআত বানাইতে চায়, আমি বলবো তাদের আরো একটু স্টাডি করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, অনুমান ভিত্তিক কথা বলা উচিত নয়। হাফিজ ইবনে তাইমিয়া মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে শবে বরাতের প্রমাণ হওয়ার বিষয়টা উল্লেখ করেছেন। পূর্বের মুহাদ্দিসিন তারা নামাজ পড়তো। মাদারুজুন নবুওয়াতে হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেই কিতাবের মধ্যে আরো বহু কিতাবের মধ্যে পেয়েছি। সাহাবীদের পরবর্তী স্টেপটা হলো তাবেঈ। হযরতে লুকমান বিন আমির রাহমাতুল্লাহ আলাই, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, হযরতে শাফি রাহমাতুল্লাহ আলাই, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাই, বিখ্যাত তাবেঈ। কেউ 200 জন সাহাবীকে দেখেছে, কেউ 500 জন সাহাবীকে দেখেছে। এই সাহাবীরা, সাহাবীদের ছাত্র যারা, তারা শবে বরাতের রাত আসলে মসজিদে রাত জেগে ইবাদত করতেন। মারহাবা বলেন। আফসোস হলো আমার ভাইরা, কোনো রেফারেন্স নাই, এমনিতে বলে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, বিদআত এরকম বলবেন না, রেফারেন্স দিয়ে কথা বলবেন যে এই কিতাবে লেখা আছে এটা বিদআত। নিজে বিদআত বানাইবেন না, এটা নতুন নয় যে আপনাকে নিজে বিদআত বানাইতে হবে, এটা অনেক পুরান জিনিস। 1400 বছর যাবত অনেক বড় বড় হাফিজুল হাদিস, বড় বড় ইমাম ছিল, তারা এটা আমল করেছে, এটার পক্ষে ছিল। আমরা হানাফি মুসলমান, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের তাকলিদ করি আমরা কোরআন হাদিস মানার জন্য। সেই ইমাম আবু হানিফা নিজেই শবে বরাতের রাত্রে নামাজ আদায় করতেন, বিশেষ আমল করতেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। এজন্যে আপনি আমল করতে পারেন না, অসুবিধা নেই, গুনাহ হবে না। কিন্তু আরেকজন আমল করতে চাইলে তাকে বাধা দিবেন না, তাহলে কিন্তু গুনাহগার হবেন। নেক কাজে কাউকে বাধা দেওয়া যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যারা সম্ভব হয় আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে ধীরে ধীরে আমাদের সামনে মাহে রমাদান চলে আসতেছে। মাহে রমাদান আসলে আমরা 30 কিংবা 29টা রোজা পুরো মাস ব্যাপী রোজা রাখবো। ছোট বাচ্চাদেরকে রোজা রাখাইবার অভ্যাস করবো, যাদের কিছুটা বয়স হয়েছে। ধরেন সারাদিন রোজা রাখতে পারে না, তারপরেও সাহারির সময় খাবার খাওয়াবেন। রোজা রাখার নিয়তে তারা খাবার খাবে, খাওয়ার পরে তারা তো সারাদিন না খেয়ে থাকতে পারবে না, দুপুর 2টা 3টা পর্যন্ত যতটুকু সম্ভব হয় অভ্যাস করাবেন।
এর মাঝে দেখবেন জিজ্ঞাসা করবে যে আম্মু আমার কয়টা রোজা হয়েছে। লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন মেহেরবান মাওলা গো, আমরা গুনাহগার পাপী নালায়েক নাচিজ অধম যোগ্য এই দিনাজপুরের জমিনে জোট বহবল সরকার পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে হাজির হয়ে বিদায় বেলায় বড় আশা করে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ। দয়াল আল্লাহ, আজকের মাহফিল আমাদের হাজিরা সকলের সার্বিক সহযোগিতা কবুল করেন, বহু গুণে সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় নূরের নবী জিন্দা নবীজি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। তামাম সাহাবাই কারাম, শুহাদায়ে কারাম, আহলে বাইতুর হুজুর, শুহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, সমস্ত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, নুজাবা, নুকাবা, খিয়ার, আবদাল, আল্লাহ বৃহত্তর উত্তরবঙ্গে যত আউলি কারাম মাজার পানে শায়িত সকলার আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই গো, অনেকের বাবা নাই গো আল্লাহ। ওই কবর জগতে মা জননী আব্বা জান যাদের শুয়ে গেছে, দয়ার গুণে মা বাবার কবরের আযাব মাফ কইরা দেন আল্লাহ। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ। সকলের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ রোস্তম আলী ডাক্তার সাহেব সহ এই মাহফিলের আয়োজক কমিটির সাথে যত ভাইয়েরা বাবারা জড়িত, আল্লাহ তাদের বংশের মুরব্বীরা, আপনজনেরা, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, এই গ্রামের কবরস্থানে যত মুর্দেগান যাররা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে গেছে, মেহেরবানি করে সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, অনেকে অসুস্থ, বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত, আল্লাহ গো আপনি দয়া করলে পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না, আমরা আপনার কাছে সাহায্য চাইলাম আপনার হাবিবের উসিলায়। যারা বেমারি অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ। ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। যে সকল যুবক ভাইয়েরা এই কম্বল শীত বস্ত্র বিতরণ সহকারে মাহফিলের আয়োজন করেছেন, এই যুবকদের দুনিয়া ও আখিরাত উজালা করে দেন আল্লাহ। তাদের কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়ায় শরীক হয়েছেন, সকল মা বোনের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। মা বোনদের সংসারের পেরেশানিগুলি দয়া করে দূর করে দেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের উসিলা এলাকার উপর আপনার খাস রহমত ও বরকত দান করেন, আমাদের দুনিয়া ও আখিরাত সহজ করে দেন আল্লাহ। আল্লাহ, এই যুবকদেরকে কবুল করেন আল্লাহ। ছোট ছোট বাচ্চারা, আমাদের কিশোর যারা ছোট ভাই, তাদের ভবিষ্যৎ জীবন উজালা করে দেন আল্লাহ। যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি বাড়ায় দেন আল্লাহ। যার মনে যে নেক আশা রয়েছে আপনি পূর্ণ করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।